হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি খুলনা থেকে মাওয়াতে। আমাদের একটা মিট আপ আছে। আপনারা সবাই জানেন আমাদের নতুন আমরা যে গ্রুপটা ক্রিয়েট করেছি টিআরসি, টাইগার রাইডার্স ক্লাব, যেটা পদ্মা এপারের যত বাইকার্স আছে সবাইকে একত্রিতকরণের জন্য এই গ্রুপটা আমরা ক্রিয়েট করেছি ইনশাল্লাহ। তো আজকে আমাদের মাওয়াতে যাওয়ার পথে আমাদের যে অ্যাডভেঞ্চারগুলো আছে এবং পাশাপাশি আমরা আমাদের সাথে অনেক ভাই ব্রাদার্স যাচ্ছে, তো সবাইকে কভার করবো ইনশাল্লাহ। এবং যাওয়ার পথে কিছু অ্যাডভেঞ্চার এবং পদ্মা ব্রিজ পড়বে, যেন মাওয়া হিলসা প্রজেক্টে আমরা যাচ্ছি, ওখানকার কিছু ফটো সেশন আমরা করব এবং খাবার সময় কিছু ভিডিও যদি করতে পারি তো সেটা আমরা শেয়ার করব। এখন আমরা আছি খুলনা বাইপাসে। খুলনা বাইপাস রোড থেকে আমরা যাচ্ছি রূপসা ব্রিজের দিকে, যেটা খুলনা সব থেকে জনপ্রিয় একটা জায়গা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রাইড করতে থাকি এবং দেখতে থাকি আমাদের অ্যাডভেঞ্চারগুলো। আমরা বলতে বলতে রূপসা সেতুর কাছাকাছি চলে আসছি। এখন রূপসা সেতুতে উঠতেছি। এইটা আসলে অনেক সুন্দর লাগে রাতের দিকে। যদি আজকে রাতে তো ব্যাক করার চিন্তা আছে, কারণ যেহেতু ডে ট্যুর করতেছি, যদি রাতে ক্যাপচার করতে পারি, কাভার করতে পারি, অবশ্যই রাতে ভিউটাও আমরা দেখানোর চেষ্টা করব। আমাদের যে রূপসা সেতু আছে, এটা যে সৌন্দর্য, এটা রাতেই বেশিরভাগ দেখা যায়। তো এখন রূপসা সেতুর উপরে আছি। এখান থেকে আমরা কুদি বটতলা থেকে আমাদের আরেক ভাইকে পিক আপ করবো। দেন আরেকটু সামনে যে আরেক ভাই মোংলা থেকে আসতেছে তাকে পিক আপ করবো। এরকমভাবে আমাদের 7টা বাইক ইনশাল্লাহ হয়ে যাবে। তো আপনাদের ট্যুরের যাবতীয় ইনফরমেশনগুলো শেয়ার করবো। আসলে এখানে মিট আপের কয়েকটা কারণ আছে। ফার্স্ট কারণটা হচ্ছে আমরা একটা লং ট্যুর করবো ইনশাল্লাহ কন্টিনিউয়াসলি আমাদের টিআরসি গ্রুপের পক্ষ থেকে। তো সেইগুলো নিয়ে আমরা আসলে সব ভাই ব্রাদারগুলো বসবো এবং যারা পরিচিত ভাই ব্রাদার আছে তাদের নিয়ে আজকে আসলে মেইনলি বসা। পরবর্তীতে আমরা যখন লং ট্যুরে যাব তখন সবার জন্যই অ্যাক্সেস থাকবে, যে কেউ যে কোনো জায়গা থেকেই অ্যাড হতে পারবে ইনশাল্লাহ। তো রূপসা সেতু শেষ হয়ে যাচ্ছে, সামনে টোল প্লাজা, এখানে আমরা টোল দিব, টোল দিয়ে দেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। ও পুলিশে ধরছে, ওর কাছে কাগজ নাই, একটা কি কাগজ নেই, এতক্ষণ দ্বারা অ্যাক্সেস রেজিস্ট্রেশন নাই। মিয়া আমাকে অনলাইন কপি নিয়ে চলে কি যে কোন না মিয়া, অনলাইন কেউ বের করতে পারবে রেজিস্ট্রেশন? হ্যাঁ অনলাইন কিভাবে বের করবে? এইটা মানে রিয়াজ মনে হয় চলে এসেছে। চলেন চলেন চলেন, এটা নিরিবিলি এক জায়গায় বসে তারপরে সব কিছু দেখবেন। বুঝে রিয়াজ চলে এসেছে, ধরো ধরো। আমার তো সব অনলাইন, মানে হ্যাঁ রিয়াজ ভাই কই তুমি? আমাদের ড্রাইভিং ওটাই আনতাম তো অনলাইন। আমরা এই যে কুদি বটতলা, তুমি কই? ধরো। আমি কাটাখালি আচ্ছা কাটাখালি দাঁড়াও, চলে আইছি। আমার তেল নিব তেল পাম্পের থেকে, বুঝছো? আচ্ছা ভাই আর কিছু আছে? আমি তো জিরো ভাই, আমি টোটালি জিরো। কি আর করবো, তোমরা জিরো হলে চলো কাটাখালি চলে এসেছে। আমাদের আরেকটা ভাই কুদি বটতলাতে আমাদের সঙ্গে অ্যাড হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন আমরা আল আরাফাতে যেয়ে দাঁড়াবো। খুলনাতে যারা আছে, যারা বাইকার্স, তারা অধিকাংশই জানে যে আল আরাফা হচ্ছে খুলনার মধ্যে, শুধু খুলনার মধ্যে না, পদ্মার এপারে টপ নট যদি কোনো একটা পেট্রোল পাম্প থাকে সেটা হচ্ছে আল আরাফা। এবং আরও মজার বিষয় হচ্ছে আল আরাফার যে মালিক, সেও আমাদের সিএফ মোটর 300 ইউজার্স। তো তার সাথে আমার পার্সোনালি পরিচয় আছে। তো এই জন্য আমি জানি যে আল আরাফার তেলের কোয়ালিটিটা কেমন। উনিও আমাদের সাথে ইনশাল্লাহ ট্যুরে যুক্ত হবে, আজকে না নেক্সটে, তখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা আল আরাফা থেকে তেল নিয়ে কমপ্লিট করলাম। এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমরা যাচ্ছি আমাদের আরেক ভাইকে পিক আপ করার জন্য কাটাখালি। তো আমরা কাটাখালি উদ্দেশ্যে রওনা দিচ্ছি ইনশাল্লাহ। আমরা আমাদের সকল পার্টনারদের নিয়ে এখন আমরা রওনা দিচ্ছি ভাঙার উদ্দেশ্যে। গোপালগঞ্জে আমরা একটু স্টে করলাম, খাওয়া দাওয়া করলাম, সকালে নাস্তা, যেহেতু এখন আমরা খাওয়া দাওয়া করেছিলাম না এই জন্য। তো এখন আমাদের সাথে এখন পর্যন্ত যুক্ত আছে 6 জন, সরি। ইনশাআল্লাহ ঢাকা থেকে একটা যুক্ত হবে। তো
ওরে আল্লাহ গো, কি অবস্থা রাস্তা। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা খুব সুন্দরভাবেই যাত্রা করার চেষ্টা করব। আল্লাহ ভরসা, আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন। এবং যাওয়ার পথে আপনাদের কিছু বিষয় নিয়ে কথা বলবো, আমাদের কিছু ট্যুর নিয়ে কথা বলবো এবং আমাদের হ্যাঁ, যেটা বলতেছিলাম বিষয়টা হচ্ছে আমাদের যে টিআরসি গ্রুপ, আমরা যেটা আসলে নতুন শুরু করেছি পদ্মা এপারের জন্য। আসলে আপনারা যারা রাইডার, যারা পদ্মা এপারের রাইডার্স, তো তারা সবাই জানে যে আসলে এই পদ্মার এপারে সেরকম কোনো গ্রুপ নাই যে গ্রুপটা আমরা একসাথে হয়ে আমরা একটা অন্য অন্য জায়গায় ট্যুর দিতে পারি। হ্যাঁ, সবাই অধিকাংশ সব গ্রুপই দেখলাম যে ঢাকা বেস। তো প্ল্যান করলাম যে তাহলে আমরা পদ্মা এপারের জন্য একটা গ্রুপ ক্রিয়েট করার চেষ্টাই করি, তাই না? এই জন্য আপনাদের জন্যই এই গ্রুপটা রাইড করা, এবং এই গ্রুপে ফার্স্ট মিট আপ হচ্ছে আজকে। এবং এই মিট আপে ইনশাআল্লাহ আমরা অনেক বেশি কিছু নিয়ে আলোচনা করব। এই গ্রুপটা ভবিষ্যৎ কী হতে পারে ইনশাআল্লাহ, দেন আমরা কীভাবে রাইড করব, ইচ অ্যান্ড এভরিথিং। এখানে গাড়িগুলো একটু বেশি উল্টাপাল্টা চালায়, কিচ্ছু করার নাই, এটাই বাংলাদেশ। আমাদেরকে আস্তে আস্তে সুন্দরভাবে যেতে হবে। এখন বাজে 9:40। আশা করা যায় 11টা সাড়ে 11টার মধ্যে আমরা পৌঁছাতে পারবো ইনশাল্লাহ, এবং আপনাদেরকে আপডেট দিতে পারবো। আসলে আজকে একটা ভালো সময় যাবে ইনশাল্লাহ, কারণ বৃষ্টির মধ্যেও আজকে আমরা যে ভিডিওটা করতেছি, সচরাচর বৃষ্টির মধ্যে ভিডিও করা হয় না। তো যেহেতু বৃষ্টির মধ্যেও ভিডিওটা হচ্ছে, তো অ্যাডভেঞ্চার, দুই প্রকারের অ্যাডভেঞ্চার আজকে দেখবো ইনশাল্লাহ। অলরেডি তো বৃষ্টি বাদেই চালিয়েছি, এখন তো বৃষ্টি নাই, বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াসলি। কখনো যদি পিছনে পরিবহন দেখেন, অবশ্যই পরিবহনকে সাইড দিবেন, কারণ ওরা আমাদেরকে মানুষ বলে মনে করে না। হ্যাঁ, যাই হোক, আমরা এখন যাচ্ছি। রাস্তা আসলে একটু বেশি বৃষ্টি, হেলমেটটাও একটু ঘোলা হয়ে যাচ্ছে। আমাদের একটু হ্যাঁ, রেনকোট পরা উচিত, কিন্তু কোথায় পরবা? দাঁড়াও। পরে নেই, আমরা অনেকক্ষণ পরে আপনাদের সাথে কানেক্ট হতে পারছি। আসলে রাস্তায় এত বৃষ্টি যা ভিডিও করার মতো না, অনেক বেশি বৃষ্টি। এই সময় আপনাদের কাছ থেকে আসলে বিদায় নেওয়া হচ্ছিল সাডেনলি, তো আবার জয়েন হলাম ইনশাল্লাহ। এখন আমরা আছি এক্সপ্রেস ওয়েতে, ভাঙ্গা এক্সপ্রেস ওয়েতে এখন আছি। আসলে অনেক হাঁপিয়ে গিয়েছিল, একটু কথা বলতে কষ্ট হচ্ছে, এই জন্য ঠিকঠাক মতো কথা বলা হচ্ছে না। তবে বৃষ্টির মধ্যে আজকে রাইড করতে এত বেশি কষ্ট হয়েছে, অনেক বেশি কষ্ট হয়েছে, অনেক বেশি, যে হাত পা অবশ হয়ে যাচ্ছে, লেগে যাচ্ছে অনেক কিছু। তবে ভাই, আমাদের এক্সপ্রেস ওয়ের মতো রাস্তা যদি আমাদের সব জায়গায় হতো, খুবই আসলে কি বলবো, যে অনেক সুন্দর হতো। কারণ আমরা এত সুন্দর রাস্তায় রাইড করতে পারাটাও একটা সৌভাগ্যের বিষয়, কিন্তু আসলে বাংলাদেশের সকল রাস্তা তো এরকম না। আর আজকে যে বিষয়গুলো, আপনি যে অভিজ্ঞতাগুলো শেয়ার করবো আপনাদের সঙ্গে, অভিজ্ঞতাগুলো হচ্ছে আজকে অনেক বৃষ্টির মধ্যে বাসগুলা এত বাজে রাইড করে। হ্যাঁ, সকল বাস না, কয়েকটা বাস এত বাজে রাইড করে। আমরা তো রাইড করতেছি, আমাদেরকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে একদম টোটালি পাশ দিয়ে, আমাদেরকে রাস্তা থেকে নামতে হচ্ছে। কি করবো ভাই, মানে এতে কোনো রুলস নাই। বৃষ্টির মধ্যেও এরা উল্টাপাল্টা এমনভাবে এরা ওভারটেক করে, দেখলাম ট্রাক এইভাবে তো অ্যাক্সিডেন্ট করে, এমনভাবে মোড় ঘোরায় যে খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা।
এই জন্য সবাইকে বৃষ্টির সময় সাবধানে রাইড করতে হবে। সাবধানে রাইড করলে আল্লাহ তালা অবশ্যই আপনাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। মামার এই যে সুন্দর দৃশ্য, সুন্দর মনোরম দৃশ্য, আসলে অন্যরকম ফিলিং পাওয়া যায়। রাস্তার দুই পাশে গাছ, কি সুন্দর, আসলে ফিলটাই অন্যরকম। তবে মাঝখান দিয়ে যদি একটা নদী যেত ছোট, মানে যেটা আমার আবেগ, মাঝখান থেকে ছোট একটা নদী যাবে বা খাল যাবে, দুই পাশে এরকম রাস্তা হবে, ফিলটাই অন্যরকম হবে, ফিলটাই অন্যরকম, মানে অসাধারণ একটা দৃশ্য হবে ইনশাআল্লাহ। তবে যখনই রোডে আসি তখনই ভালো লাগে আমার, যখনই রোডে আছি তখনই ভালো লাগে, কারণ রোডটা আসলেই খুবই সুন্দর একটা, যেটা বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। আসলে খুব সুন্দর একটা দৃশ্য আছে এখানে, খুবই সুন্দর আসলে, খুবই মানে কি বলবো, এই এই রাস্তা আসলেই মনে হয় যে আমরা কোথায় ইউরোপ বা আমেরিকায় কোনো একটা কান্ট্রিতে চলে গিয়েছে। এত সুন্দর রাস্তা, সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর একটা রাস্তা, মাশাআল্লাহ অনেক সুন্দর। পদ্মা সেতু আর এখান থেকে 2 কিলোমিটার আছে। আচ্ছা, আমরা আমাদের মিট আপ নিয়ে একটু আলোচনা করি, যেহেতু মিট আপ নিয়ে আলোচনা করা হয়নি, একটু মিট আপ নিয়ে আলোচনা করি যে আমাদের এই মিট আপে কী কী থাকতেছে, কেন এই মিট আপ হচ্ছে। ফার্স্ট কথা হচ্ছে আমাদের এই মাওয়া মিট আপটা মেন কারণ, আমাদের এই যে গ্রুপটা আমরা করেছি, এই গ্রুপটা কিভাবে আমরা এগিয়ে নিব এবং এখানে কার কেমন কি ফোর্ট থাকবে, কে কে স্বেচ্ছায় এখানে এই ফোর্ট দিতে রাজি হবে, এইগুলো নিয়ে আসলে আমাদের মিট আপটা, এবং আমাদের নেক্সট যে লং ট্যুরটা হবে ইনশাল্লাহ, সেই লং ট্যুরটা নিয়েই আমাদের এখানে হচ্ছে মেন আলোচনা হবে ইনশাল্লাহ। সবাই এই বিষয় নিয়ে আলোচনা করে আমরা অবশ্যই গ্রুপে বলে দিব। এখন আমরা পদ্মা সেতু টোল প্লাজা পার হচ্ছি। তো পদ্মার টোলে বিষয়টা কিন্তু অন্যরকম। এই যে কাজটা করছে এখন মোটরসাইকেল যে আলাদা একটা লেন, এটা আমি মনে করি যে এটা পারফেক্ট একটা জিনিস করেছে, কারণ শুধু টোলটা পার হয়ে আপনাদের সাথে আবার যুক্ত হচ্ছি, প্ল্যানিং নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এখন পদ্মা সেতু করে আছি। আজকে অনেক বৃষ্টি, তবু পদ্মা সেতুর অবশ্যই ইনশাআল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ আছে। দেখেন কত সুন্দর, মানে কিন্তু পানিটা অনেক ঘোলা আজকে। এই পদ্মা সেতুর পানিটা এমনিতেই ঘোলা থাকে। মাশাআল্লাহ অনেক সুন্দর, আল্লাহ তাআলা, মানে নদী কত সুন্দর এবং এই নদী কতটা উপকারী আমাদের জন্য। ও যাই হোক, আমরা যে কথা বলতেছিলাম যে আমরা আমাদের এই গ্রুপটা, আমাদের মেইন ইচ্ছা, মেইন উদ্দেশ্যটা হচ্ছে গ্রুপটা পদ্মা এপারের জন্য একটা মানে নাম থাকবে, সবার মুখে মুখে থাকবে ইনশাআল্লাহ, যে পদ্মা এপারের যদি কোনো গ্রুপ থাকে সেটা থাকবে টিআরসি। এই জন্যই এই গ্রুপটা আসলে আমরা ক্রিয়েট করার সিদ্ধান্ত নিয়েছি। এরপরে যদি কোনো গ্রুপ থাকে সেটাই থাকবে ইনশাআল্লাহ টিআরসি।